আল্লাহর দুনিয়া অনেক বড়, আল্লাহর বিচার সবার আগে, আল্লাহর বিচার হয়েছে এবং ইনশাআল্লাহ তারা আজকে দেখেন শেখ হাসিনা কোথায় আর আমরা কোথায়। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। বলার অপেক্ষা রাখে না, আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছে। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। আজকে সেই শুভক্ষণে কোর্ট রায় দিয়েছে, আমরা তিনজনে বেকসুর খালাস পেয়েছি, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা অনুরোধ করব, রাজনৈতিক কারণে এই সমস্ত প্রতিহিংসার বশবর্তী হয়ে যারা মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, 2024-এর 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জনগণ দ্বারা তাদেরকে প্রমাণ করে দিয়েছেন, চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারেনি, কেউ ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকার জন্য অহেতুক রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মানুষকে কষ্ট দেওয়া সমুচিত নয়। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আজকে আমাদের মধ্যে নেই, ওনার ভাগ্যে কি ঘটেছে সেইটাও আমরা জানি না। শুধুমাত্র রাজনৈতিক কারণে ইলিয়াস আলীকে আমাদের মধ্য থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মতো যত নিগৃহীত মানুষ অত্যন্ত কষ্ট পেয়েছে, আল্লাহ আজকে আমাদের প্রতি যেভাবে দয়া করেছেন, আরো মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে রয়েছে, অন্যান্য ভাইদের বিরুদ্ধে রয়েছে, আমরা যেন সকলে ন্যায় বিচার পাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।